ছবি চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। 90 সালের পরে যে কয়েকজন প্রযোজক এসেছেন তাদের বেশিরভাগই অনেকটা অর্ডারের 2-3টা ভিডিও এনে যে ভাই এরকম করে একটা ছবি বানিয়ে দেন, এরকম করে যদি বানাতে হয় তো আপনারাই বানান, আমাকে দিয়ে আর কি হবে। তাই আমি এই জাতীয় অফার আর অ্যাকসেপ্ট করিনি। আর বর্তমান পরিবেশের সাথে মনে হয় আমি বেমানান, আমি নিজেকে মিসফিট মনে করি। ঝামেলা নেই রান্নায়, এত সহজেই? তাহলে নিশ্চয়ই সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন। স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার। তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। Picture crystal clear, technology super. So, Singer Color Television. পথ ভুলে? পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। খুব বেশি ছবি তিনি তৈরি করেননি, তবে যে কটি ছবি তৈরি করেছেন তাতেই তিনি রেখেছেন নৈপুণ্য আর কৃতিত্বের স্বাক্ষর। তিনি সিবি জামান। পরিচালক সিবি জামানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1973 সাল মুক্তি পেল ঝড়ের পাখি ছবিটি। বাণিজ্য সফল এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করলেন একজন পরিচালক সিবি জামান। আমাদের আজকের অতিথি, কেমন আছেন? ভালো আছি। সেই অনেক দিন আগের কথা জানতে চাইব, সেই সব দিনের কথা। চলচ্চিত্রে কেন এলেন, কি করে এলেন? আমি যখন ছাত্র, অর্থাৎ ক্লাস 9-এ পড়ি, তখন থেকেই আমার পরিচালক হওয়ার একটা বাসনা মনে জাগে। তখন
চলচ্চিত্র শিল্প লাহোর কেন্দ্রিক ছিল। আমি জানতাম আমাকে লাহোরে গিয়ে কাজ করতে হলে উর্দু জানতে হবে, শিখতে হবে। তাই উর্দু আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত উর্দু আমার একটা সাবজেক্ট ছিল। তারপর 66 সালের দিকে আমি লাহোর চলে যাই চলচ্চিত্রে যোগ দেওয়ার জন্য। সেখানে গিয়ে আমি হাসান তারিকের অ্যাসিস্ট্যান্ট হই প্রথম, তারপরে এস এ বুখারী, শামীম আশরাফ মালিক এবং হুমায়ুন মির্জা। এবং একটি ছবিতে আমি ম্যাডাম নূরজাহানের প্রথম স্বামী শওকত হোসেন রিজভির সাথেও কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। এছাড়া সর্বশেষে পরিচালক এজে কারদারের সাথেও কসম উসওয়াত কি ছবিতে আমি কাজ করি। সেখানেই আমার খান আতা সাহেবের সাথে পরিচয় হয় সোয়ে নদিয়া জাগে পানির গান রেকর্ডিং এর সময়। পরবর্তীতে উনি সাত ভাই চম্পা ছবির পরিকল্পনা করেন এবং সাত ভাই চম্পা ছবিটি লাহোরেই চিত্রায়িত হয়েছিল। এবং সেই সাত ভাই চম্পা ছবির সময় উনি আমাকে আমন্ত্রণ জানান তার সাথে সহকারী হিসেবে কাজ করার জন্য। এবং সেই থেকেই শুরু। সাত ভাই চম্পা এবং অরুণ বরুণ কিরণমালা দুটো ছবি লাহোরে হয়েছিল। আমি পুরো ছবিতেই তার সহকারী হিসেবে কাজ করেছিলাম। তারপর 1969 সালে জোয়ার ভাটা ছবির সময় উনি তার প্রধান সহকারী হিসেবে আমাকে কাজ করার জন্য আমন্ত্রণ জানান এবং আমি লাহোর ছেড়ে ঢাকা চলে আসি। আমরা অনেকেই জানি ঝড়ের পাখি তৈরি হয়েছিল নিহারঞ্জন গুপ্তের বধূ অবলম্বনে। হঠাৎ এরকম একটি বিষয় বেছে নিলেন কেন প্রথম ছবি হিসেবে? সেটা অনেকটা বলতে পারেন পাঠক হিসেবে আমি নিহারঞ্জন গুপ্তের একজন ভক্ত ছিলাম এবং 1969 সাল থেকেই আমি যখন আতাভাই প্রধান সহকারী হিসেবে এখানে কাজ করা শুরু করি তখন থেকেই এই গল্পটির প্রতি আমার একটা দুর্বলতা ছিল। কেউ ভূত সেজে 100টা মিথ্যে কথা বলে কেন আমাকে দূরে সরিয়ে রেখেছেন? কেন সে কথা যদি জানতেন। থাক থাক, আর বলতে হবে না। আমাকে মানুষ বলে গণ্য করেন না আপনি। ভুল করছেন আপনি। আমার সত্যিকারের পরিচয় জানলে আপনি ঘৃণায় মুখ ফিরিয়ে নিতেন। হ্যাঁ, যেহেতু আপনি বাবার মাইনে করা মাস্টার আর আমি জজ সাহেবের মেয়ে, তাই না? আমি এক নীল হারা ঝড়ের পাখি, অজানার পানে ছুটে চলেছি। এ পথের শেষ হবে কবে জানি না, অথারা পথ বেয়ে চলেছি। আমি এক নীল হারা ঝড়ের পাখি। পথ ভুলে? পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। ঝামেলা নেই রান্নায়। এত সহজেই? তাহলে নিশ্চয়ই সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন। স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার। তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। একটি বিষয় জানতে খুব ইচ্ছে করে, আতাভাই নিজে পরিচালক ছিলেন, প্রচুর ছবি পরিচালনা করেছেন। তার প্রোডাকশন হাউস থেকে তিনি নিজে ছবি পরিচালনা করে আপনাকে অফার দিলেন কেন? এটা তখন আপনারা নিশ্চয়ই জানেন যে সম্পাদক বশির হোসেন সাহেব প্রচন্ড অসুস্থ ছিলেন এবং আতাভাই তাকে নিয়ে কলকাতা ট্রিটমেন্টের জন্য যাওয়ার কথা এবং বেশ কিছুদিন থাকার কথা। তখন উনি বললেন যে আমার অনুপস্থিতিতে কি বসে থাকবা তোমরা না কাজ করবা? তারপর উনি নিজেই বললেন না ঠিক আছে, এক কাজ করো, এবার তুমি ছবি পরিচালনা করো। আমরা আগেই বলেছি ঝড়ের পাখি বাণিজ্যিকভাবে সফল হলো, কিন্তু পরবর্তী ছবিতে আমরা সিবি জামানকে আর পেলাম না। তৈরি হলো ত্রিরত্ন ছবিটি প্রমোদ কা নামের আড়ালে। যতটুকু জানি এই নামের আড়ালে ছিলেন খান আতাভাই, আপনি এবং তাহের চৌধুরী সাহেব। হঠাৎ করে প্রমোদ কার কেন তৈরি হলো? এটা
আমার ঝড়ের পাখির পর আতাভাই আবার তোরা মানুষও তৈরি করেন। আবার তোরা মানুষও একটি সুন্দর ছবি হওয়া সত্ত্বেও ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারেনি। তখন আতাভাই আমাদের সবাইকে নিয়ে বসে একটা পরিকল্পনা করলেন যে অতি অল্প সময়ে অল্প বাজেটে একটা ছবি কি করে তৈরি করা যায়। আসলে আমরা সবাই মিলে একটা টোটাল টিম হিসাবে বিধায়ক ভট্টাচার্যের নাটক অবলম্বনে আমরা ত্রিরত্ন ছবিটি তৈরি করি। বিধায়ক ভট্টাচার্যের ক্ষুধা অবলম্বনে তৈরি হয়েছিল ত্রিরত্ন, কিন্তু বাণিজ্যিকভাবে ছবিটি সফল হয়নি। এরপরে প্রমোদকারের আড়ালে আরও একটি ছবি তৈরি হল 1975 সালে। ছবির নাম সুজন সখী। দারুণ ভাবে ছবিটি দর্শক গ্রহণ করল। ছবিটি তৈরির সময় আপনারা কি ভেবেছিলেন এতটা জনপ্রিয় হবে? এতটা যে হবে তা হয়তো ভাবেনি, তবে জনপ্রিয় হবে এ সম্ভাবনা আমাদের মনে অবশ্যই ছিল। কারণ এর মধ্যে সাধারণ মানুষের, গ্রামের মানুষের, গ্রামের মাটির একটি গন্ধ ছিল। সবচেয়ে বড় কথা, এ ছবির গানগুলো মানুষের প্রাণের কথা, মনের কথা, সেই ফোক সুর, গ্রামীণ সুর মানুষকে এমনভাবে পেয়ে বসেছিল যে আসলেই আমরা পরবর্তীতে আশাতীত সাফল্য লাভ করেছিলাম। মিয়া ভাই, তুমি কইতে পারবে এই কথা? বউয়ের কথা সংসার ভাঙবা, ভাগাভাগি হবো। আর কথা বাড়াইছে সুলেমান, যা বিদায় হও। পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। জবাব দে না ঠোঁটকাটারে, দিমু দিবি না তে? দাঁড়া দেই। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারা পারে ধরা ধরি নাই, মনের বদল মনে দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পারের করি লইবা যদি থাকো সখী ঋণী থাকো করি লব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেমে ছাড়া প্রাণে বাঁচি না। প্রমোদকারের নামের আড়ালে আরও একটি ছবি তৈরি হল 1979 সালে। ছবির নাম দিন যায় কথা থাকে। জরাসন্ধের লৌহ কপাট অবলম্বনে তৈরি হল দিন যায় কথা থাকে। নতুন শিল্পীদের নিয়ে ছবি করার সাহস আমরা খুব কমই দেখতে পাই। সিবি জামান এক্ষেত্রে ব্যতিক্রম। 1982 সালে তৈরি করলেন উজান ভাটি ছবিটি। তিনি নিলেন সুজন এবং নবীনাকে। ছবিটি দারুণভাবে জনপ্রিয়তা পেল, বিশেষ করে এর গানগুলো তো সে সময় সবার মুখে মুখে ফিরেছে। সুজন সখীর সাফল্য কি উজান ভাটিতে আপনাদেরকে প্রভাবিত করেছিল? অবশ্যই করেছিল। সুজন সখী, নয়নমণি এইসব ছবিগুলোর প্রভাব আমাদের মনে ছিল। আমরা তাই এটার প্রযোজক রমলা সাহা, তার স্বামী সঙ্গীত পরিচালক সত্য সাহা, তাদেরই প্রোডাকশনের ছবি এটা। সবাই মিলে আমরা স্থির করলাম যে এভাবে একটা গ্রামীণ মিউজিক্যাল রোমান্স গল্প তৈরি করে ছবি বানানো যায় কিনা। তখন নাট্যকার মামুনুর রশিদের স্ক্রিপ্ট অবলম্বনে উজান ভাটি তৈরি হয়। রমলা সাহার প্রযোজনায় স্বরলিপির ব্যানারে সিবি জামান আরও একটি ছবি তৈরি করলেন 1983 সালে। ছবির নাম পুরস্কার। পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন শাখায় পুরস্কৃত হল। শ্রেষ্ঠ সংলাপ এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য পুরস্কার পেলেন সৈয়দ শামসুল হক। শ্রেষ্ঠ সহ অভিনেতার জন্য পুরস্কার পেলেন শাকিল। শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত হল পুরস্কার ছবিটি, এবং সেই সঙ্গে শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেলেন আনোয়ার হোসেন। 5টি পুরস্কার পেল আপনার এই ছবিটি। সেই সম্পর্কে কিছু জানতে চাই। পুরস্কার ছবিটি এটা কিশোর অপরাধীদের নিয়ে বানানো। এটা টঙ্গীতে আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে, সরকারি কিশোর অপরাধী সংশোধনী প্রতিষ্ঠান। আমাদের এই ছবিটি সেই প্রতিষ্ঠানের মধ্যেই এবং প্রতিষ্ঠানের কিশোর ছেলেদের নিয়েই চিত্রায়িত করা হয়েছিল। আমরা ছবিটার চিত্রনাট্য অনুদানের জন্য জমা দিয়েছিলাম, কিন্তু অনুদান কমিটি বললেন যে এটা অনুদানের উপযুক্ত নয়। ছবি দেখে তাকে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার দেওয়া হলো, অথচ যে চিত্রনাট্যকে চিত্রায়িত করে শ্রেষ্ঠ ছবি বানানো হলো সেই পরিচালককে কিন্তু কোনো পুরস্কার দেওয়া হয়নি। রতনা অনেক রাতে ভর করে হাঁটে, সেই রতনের কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? কেমনে তার হাতে আমি সেই গ্লাস তুইলা দিব? আমি পারুম না।
আমি পারুম না, আমি পারুম না। আমার এই পাকাইটা রতনের পায়ে তো রতন। পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। Picture crystal clear, technology super. So, Singer Color Television. পথ ভুলে নয়, গতিময় শতাব্দী উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। পরিচালক সিবি জামান 1985 সালে আরো একটি ছবি তৈরি করলেন। অভিনেতা কায়েসের প্রযোজনায় ছবিটি তৈরি হল। ছবির নাম শুভরাত্রি। এই ছবির জন্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী এবং গীতিকার মাঝহারুল আনোয়ার পুরস্কৃত হলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিবেচনায়। এই ছবিতেও পুরস্কার পেলেন। আপনার ছবির কলাকুশলী পুরস্কার পেল, শিল্পীরা পুরস্কার পেল। শুভরাত্রি সম্পর্কে কিছু জানতে চাই। শুভরাত্রি ছবিটি প্রখ্যাত সাহিত্যিক শৈলেশদের শুভরাত্রি উপন্যাস অবলম্বনে তৈরি। অভিনেতা কায়েস যখন এই ছবিটি প্রযোজনা করার ইচ্ছা প্রকাশ করেন, তারপর ছবিটি আমরা শুরু করলাম এবং মোটামুটি আমরা যত্ন সহকারে ছবিটি বানাবার চেষ্টা করেছি এবং একটু নতুন নায়িকা শ্যামলীকে আমরা এই ছবিতে সুযোগ দেই এবং শ্যামলী যথেষ্ট ভালো অভিনয় করেছিল বলেই আমার মনে হয়। পরিচালক সিবি জামান আবার জড়িয়ে থাকলেন প্রমোদকার নামের আড়ালে। 1985 সাল ছবি তৈরি হল। ছবির নাম হিসাব নিকাশ। 1987 সালে অভিনেত্রী মঞ্জু দত্তের প্রযোজনায় সিবি জামান তৈরি করলেন হাসি ছবিটি। পরিচালক সিবি জামানের আরো একটি বাণিজ্য সফল ছবি, ছবির নাম কুসুমকলি, মুক্তি পেল 1990 সালে। বাণিজ্য সফল ছবি কুসুমকলি, সেই দিনগুলোর কথা বলুন। এই ছবিটি তৈরি হয় 3 জন প্রযোজকের যৌথ প্রযোজনায়। তারা হচ্ছেন মিয়া আলাউদ্দিন, KMR মঞ্জুর এবং শাহজামাল। এবং ছবিটি তৈরি হয় অভিনেতা মিঠুন লিখিত চিত্রনাট্য অবলম্বনে। এই ছবিতে একটি বিশেষ ব্যাপার হচ্ছে, একটি পুরনো জনপ্রিয় গান নাই টেলিফোন নাই রে পিয়ন, এই গানটি আমরা গীতিকার এবং সুরকারের অনুমতি নিয়ে রুনা নাইলাকে দিয়ে নতুন করে রেকর্ড করিয়ে এই ছবিতে আমরা ব্যবহার করি। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনে খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুরে তোর লাগি পরম খুশি হইলাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনে খবর কেমনে পৌঁছাইতাম। আমরা পালিয়ে যাব। না না, আমি পারবো না। 10 গ্রামের লোক আমার বাবার মুখে থুতু দেবে। কুসুম, আমরা কোনো পাপ কাজ করার জন্য পালিয়ে যাচ্ছি না। পরস্পরকে আমরা ভালোবাসি, আমরা বিয়ে করব। খান আতার প্রযোজনায় প্রথম ছবি তৈরি করেছেন সিবি জামান। তারপর খান আতা এবং তাহের চৌধুরীর সাথে মিলে প্রমোদকারের নামের আড়ালে অনেকগুলো ছবি পরিচালনা করা হয়েছে, যেগুলোর প্রযোজনার দায়িত্বে ছিলেন আমাদের প্রিয় অভিনেতা পরিচালক খান আতাউর রহমান। 1990 সালে আমরা দেখলাম খান আতার প্রযোজনায় আপনি আরো একটি ছবি তৈরি করলেন, ছবির নাম লাল গোলাপ। আমরা আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব খান আতাউর রহমান সম্পর্কে জানতে চাইব তার প্রযোজনার লাল গোলাপ সম্পর্কে।
আধাভাই সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের দরকার, তারপরেও যেটুকু বলবো যে আমার জীবনের প্রায় 30টি বছর তার সাথে কেটেছে। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, বহু কিছু জানতে পেরেছি। লাল গোলাপের আগে আতাভাই সম্ভবত পরশপাথর ছবিটি তৈরি করেছিলেন এবং ব্যবসায়িকভাবে ছবিটি ব্যর্থ হয়, যদিও সেটা একটা ভালো ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তো তারপর আতাভাই আমাকে আমন্ত্রণ জানালেন একটি বাণিজ্যিক ছবি বানাবার জন্য, এবং সেই কারণে আমরা লাল গোলাপ ছবিটির প্রস্তুতি নেই। পরিচালক সিবি জামান হাসির পরে আরো একটি ছবি নির্মাণের কাজে হাত দিয়েছিলেন, ছবির নাম রাজা বাদশাহ। ছবিটি শেষ হয়নি, এর কারণ কি? তার কারণ ছবিটির প্রযোজনায় ছিলেন অভিনেত্রী মঞ্জু দত্ত, তার সাথে আরো দুজন, তার স্বামী এবং আরেক ভদ্রলোক এটার পার্টনার ছিলেন। কিন্তু ছবিটি প্রস্তুতিকালীন সেই অন্যতম প্রযোজক মারা যান। মারা যাওয়ার ফলে এই ছবিটা আটকে যায়। পরবর্তীতে মঞ্জু দত্ত মারা যায় এবং যে কারণে ছবিটি আর শেষ করতে পারেনি। পরিচালক সিবি জামান দীর্ঘদিন ধরে আমাদের চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। 90 সালের পরে আমরা লক্ষ্য করছি আর কোন ছবির নির্মাণে আপনি হাত দিচ্ছেন না, এর কারণ কি? 90 সালের পরে যে কয়েকজন প্রযোজক এসেছেন তাদের বেশিরভাগই অনেকটা অর্ডারের মতো 2-3টা ভিডিও এনে যে ভাই এরকম করে একটা ছবি বানিয়ে দেন, এরকম করে যদি বানাতে হয় তো আপনারাই বানান, আমাকে দিয়ে আর কি হবে। তাই আমি এ জাতীয় অফার আর অ্যাকসেপ্ট করিনি। আর বর্তমান পরিবেশের সাথে মনে হয় আমি বেমানান, আমি নিজেকে মিসফিট মনে করি, তাই বানাচ্ছি না। এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন? এই মুহূর্তে ছবি পরিচালনা না করলেও আমি অভিনেতা হিসেবে জড়িত আছি এবং বেশ কিছু ছবিতে অভিনয় করছি। আমার মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য ছবি হচ্ছে কাজী হায়াতের ঝড়, মৌসুমীর কখনো মেঘ কখনো বৃষ্টি। আরে নদী স্যার, টাকার জোগাড় হয়ে গেছে, এখন ভাইয়াকে ব্যাংকক পাঠানোর ব্যবস্থাটা। আমি কাগজপত্র সব ব্যবস্থা করিয়ে রেখেছি। নদী, তুমি যা করলে তা সত্যি বিরল ঘটনা। ভাইয়ের প্রতি বোনের এই কর্তব্য পালন দৃষ্টান্ত হয়ে থাকবে। শাহজাহান চৌধুরীর একখণ্ড জমি। কি ব্যাপার, এত সাজগোজ, মুখে লিপস্টিক মেখে কোথাও বেরোচ্ছ নাকি? আমার মুখে লিপস্টিক দেখলেই তোমার জ্বলনি ধরে। কেন, তুমি জানো না আমাকে ক্যালাব পার্টি এসবের সাথে উঠা বসা করতে হয়? জানি বলেই তো বলছি। কালই তো একটা পার্টি অ্যাটেন্ড করে এলে, আজ আবার কিসের পার্টি? কাল অ্যাডেল করেছি বলে আজ অ্যাডেল করতে পারবো না, এমন তো কোনো আইন নেই। তা এত যে ক্লাব পার্টি করে ঘুরে বেড়াও, ইংরেজিগুলোও তো ভালো বলতে পারো না, তা এতে তোমার কোনো অসুবিধা হয় না? এবং বর্তমানে আন্ডার প্রোডাকশন ছবি আছে এফআই মানিকের মান্না ভাই, আবু সাইদ খানের সাগরের গর্জন, জামশেদুর রহমানের তেজস্বিনী এবং শহীদুল ইসলাম খোকনের টাকা। আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বিশেষ করে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শকদেরও আমার শুভেচ্ছা রইল এবং আশা করি আপনারা ভবিষ্যতে চলচ্চিত্রের বর্তমান এই অস্থির অবস্থা পরিবর্তন হবে, আবার সুদিন আসবে আমি আশা করি। এবং সেই আশা মেনে নিয়েই আমি আমার পুরস্কার ছবির একটি গানের 2টো লাইন বলছি। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। ইনশাল্লাহ আমরাও সব বাধা অতিক্রম করে আবার চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে সক্ষম হব। 1973 সাল থেকে 2004 ঝড়ের পাখি থেকে কুসুম কলি, সুদীর্ঘ সময়ে স্বনামে মাত্র 7টি ছবি তিনি তৈরি করেছেন। প্রমোদকার নামের আড়ালে তৈরি হয়েছে 4টি ছবি। তবে প্রতিটি ছবি দর্শক কর্তৃক নন্দিত হয়েছে, সুধী সমাজে প্রশংসিত হয়েছে। তিনি বলেছেন দীর্ঘদিন ধরে ছবি তৈরি করছেন না, তবে এই সময় একদিন সত্যিকার অর্থে নতুনভাবে দেখা দেবে। হার জিত আমাদের জীবনে আছে এবং হারের পরে জিত আসবেই। আমরা এগিয়ে যাব আরো সুন্দর ছবির দিকে, আমরা ফিরে পাব আমাদের সেই সোনালী অতীত। প্রথমবার কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। প্রথমবার কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো।
চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, হার জিত চিরদিন থাকবে।